এটা তো মনে হচ্ছে যে খরিশি মনে হচ্ছে। কিছু একটা ধরেছে, এই দেখুন ফনা বার করেছে, দেখুন দেখুন অ্যাগ্রেসিভ, ভীষণ অ্যাগ্রেসিভ। শিকারটাকে ও বার করার চেষ্টা করছে কারণ ওকে এখন পালাতে হবে। অপরূপ দৃশ্য, এইসব দৃশ্য ইউটিউবে খুব কম দেখতে পান আপনারা। এই 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 ওর মাথার সাইজ দেখুন আর শিকারের সাইজ দেখুন। তো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা উদ্ধার কার্যের ভিডিওতে। চলে এসেছি এই স্পটে। চলে আয় আমার সাথে। একটু বাড়ির মানুষ কে আছো, একটু সামনের দিকে আসো। তোমাদের বাড়ি? তোমাদের বাড়ি? আচ্ছা, দাদার নামটা একটু বলো। এই তো দীপেন মন্ডল। দীপেন মন্ডল, তুমি ফোন করেছো আমাকে? আমি ফোন করেছিলাম। আচ্ছা, এই দাদা আমাকে সকাল থেকে ফোন করছে, প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেল বোধহয়। হ্যাঁ, অনেকটাই হয়ে গেল। আচ্ছা, কি হয়েছে বলো একটু। এই তো আচ্ছা, প্রথমে এই ঠিকানাটা একটু বলে দাও, এটা কোথায়? এটা ভরতপুর। হ্যাঁ, আর এটা কালীগঞ্জ থানা। কালীগঞ্জ থানার ভরতপুর, নদিয়া জেলা। নদিয়া জেলা, মেরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, তো এই ঘরে ঢুকেছে সাপ। দেখতে পাচ্ছেন, এটা একটা কি গোডাউন ঘর মতো নাকি? এখানে কি রাখা হয়? এই যে এইসব পাট ফাট সব এখানে রাখা হয়, শস্য রাখা হয়, মানে এই পরিষ্কার গল্প আপনারা হয়তো বুঝতে পারছেন। ফসল যে ঘরে থাকবে সেই ঘরে ইঁদুর ঢুকবে, আর সেই ইঁদুর ঢোকার জন্য বিষধর সব সাপ ঢুকে যাবে। তো কি সাপ আছে দেখতে পেয়েছো? এটা তো মনে হচ্ছে যে খরিশি মনে হচ্ছে। খরিশ সাপ, খোয়ে গোখরো, যেটাকে আপনারা গেহুয়ান বলে হিন্দিতে, বাংলাতে নাগ নাগিন অনেক নামে ডেকে থাকেন, গমা সাপ বলেন অনেক এলাকায়। তো কখন দেখেছো? সকালেই দেখেছো? সকালে 6:30 7টার দিকে দেখেছে। এখন বাজে 9টা। তো চলুন দেখা যাক সাপটা কি অবস্থায় আছে। চলো দেখাই। দেখুন, এখনো এগুলো কি পরিষ্কার করা আছে? এখানে কি আরো ছিল পাট ফাট নাকি? পাট সরাচ্ছিল। পাট সরাতে গিয়ে দেখা গেছে, এই দেখুন, দেখতে পাচ্ছেন কিছু একটা ধরেছে, কিছু একটা ধরেছে। এবং এই যে পোর্শনটা এখন দেখতে পাচ্ছেন, এটা শিকারটাই এর পেটের মধ্যে এখন রয়েছে। এবং এটা একটা গোখরো সাপ, কোনো সন্দেহ নেই, গাটা দেখে আমরা বুঝতে পারছি। এবং মনে হচ্ছে বেশ বড় সড়ো। দেখি কত বড়। ও দেখুন, খুব একটা বড় না, কিন্তু ও বিরাট বড় একটা শিকার ধরে ফেলেছে। ওর সাইজের থেকেও বিরাট বড় শিকার ধরেছে। বন্ধুরা, প্রথমে পেটটা দেখে এবং ছবিটা যেটা আমাদেরকে পাঠিয়েছিল, সেই ছবি দেখে ভাবলাম যে বিরাট বড়, কিন্তু সাপটা কি হয়, বেশি বড় না, তাই বলে ছোটও না, কিন্তু কি হয় মানে যেরকম ভেবেছিলাম ততটা বড় না। কারণ কি বলুন তো, এরা না, ও দেখুন, এই দেখুন, এই দেখুন ফনা বার করেছে, দেখুন, দেখতে পাচ্ছেন, দেখুন ফনা বার করেছে, দেখুন। ও হো 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 হো, জাস্ট দেখুন, অসম্ভব সুন্দর। ভারতবর্ষের সব থেকে সুন্দর সাপ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। অসম্ভব সুন্দর সাপ, এটাকেই বলে ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা। জাস্ট দেখুন, দেখুন অ্যাগ্রেসিভ, ভীষণ অ্যাগ্রেসিভ, ভীষণ অ্যাগ্রেসিভ। চলুন একে আমরা বাইরের দিকে একটু বার করি। ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা, দেখতে পাচ্ছেন বিরাট বড় শিকার। এবং শিকারটাকেও এখন উগলাবে দেখুন, কারণ আমরা জানি যে শিকার ধরার পরে ও যখনই ধরা পড়ে যায় না, ও যখনই ধরা পড়ে যায় ও শিকারটাকে আর পেটের মধ্যে রাখে না। এখন দেখুন, ও আস্তে আস্তে কিন্তু শিকারটাকে উগলে দেবে। বর্তমানে কিরকম কন্ডিশন একটু দেখুন, ভালো করে দেখুন। ও দেখুন হাঁ করছে, ভালো করে দেখুন, দেখুন পেটটা কিরকম মোটা হয়ে আছে। এবং ও এখন মানে নড়ার সিচুয়েশনে নেই। দেখুন, আমরা ওকে ছেড়ে দিয়েছি, পুরো সাপটা ছেড়ে দিয়েছি, কিন্তু ও এখন এখান থেকে নড়ে পালিয়ে যেতে পারবে না। পালানোর একমাত্র উপায় শিকারটাকে ওকে বার করতে হবে, এবং সেইটাই ও খুব ভালো মতো জানে। এবং সেই কারণেই দেখুন আস্তে আস্তে শিকারটাকে ও উগলানোর চেষ্টা করছে। ভালো করে দেখুন, ও হাঁ করছে, দেখতে পাচ্ছেন, ও হাঁ করছে। শিকারটাকে ও বার করার চেষ্টা করছে, কারণ ওকে এখন পালাতে হবে। ও জানে এখন সামনে বিপদ, মানুষজন দেখছে, ওকে পালাতে হবে। বডি হালকা করতে হবে ভাই, বডি হালকা না হলে ও এখন পালাতে পারবে না। দেখুন দেখুন পুরো প্রসিডিওরটা দেখতে থাকুন, সুন্দর করে দেখাচ্ছি। শিকারটা কিন্তু অনেকটা পেটের মধ্যে ঢুকে গেছে, সম্ভবত মাঝরাতের দিকে ও ধরেছে। দেখতে থাকুন, স্কিপ করে চলে যাবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন যে সাপ কিভাবে একটা শিকার উগলায়। এবং দেখুন যে সাইজের শিকারটাও ধরেছে, ওর মুখের সাইজ আপনাদেরকে বলে রাখি, সাপ কিন্তু ওর মুখের সাইজের থেকে অনেক বড় মাপের শিকার ও কিন্তু ধরে নিতে পারে এবং গিলেও নিতে পারে, কারণ সাপের চোয়ালটা খুব ফ্লেক্সিবল হয়। হ্যাঁ, দুটো পার্টে বিভক্ত। দেখুন অনেকটা ও কিন্তু বার করছে, মানে শরীরটাকে পেঁচিয়ে 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 কীভাবে প্রেশার ক্রিয়েট করছে, মানুষ যেভাবে বমি করে ঠিক সেইভাবে। দেখুন লেজ,
দেখুন মুখ দিয়ে কিন্তু লেজটা চলে এসেছে, ভালো করে দেখুন মুখ দিয়ে লেজটা চলে এসেছে। মানুষ যেভাবে হা করে বমি করার চেষ্টা করে, দেখুন ও কিন্তু কিভাবে আপ্রাণ চেষ্টা করছে শরীরটাকে হালকা করার। বেশ বড় ইঁদুর খেয়েছে, বেশ বড় ইঁদুর খেয়েছে, বেশ বড় ইঁদুর বা ছুঁচো যাই হোক না কেন, দেখুন কিভাবে বার করছে, দেখুন দেখুন কিভাবে বার করছে। অপরূপ দৃশ্য, এইসব দৃশ্য ইউটিউবে খুব কম দেখতে পান আপনারা। দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের মধ্যে এই মুহূর্তে, দেখুন বিরাট বড়, বিরাট বড়। এগুলো ন্যাচারাল প্রসিডিওর বন্ধুরা, এতে খারাপ লাগার কিছু নেই। যে অনেকে ভাবতে পারে যে হ্যাঁ শিকারটা করেছে কেন উগলে দিল, মানে আপনারা ধরলেন বলে উগলে দিল, কিন্তু না। একে যদি আমরা এখন ব্যাগের মধ্যে ভরে নিতাম, আমাদের যাওয়ার পথে ব্যাগের মধ্যেই কিন্তু এ আবার শিকারটাকে ঠিক বার করে দিত। বিরাট বড় একটা ইঁদুর ধরেছে, দেখতে পাচ্ছেন পুরোটাও বার করতে করতেও হাঁপিয়ে গেছে, যে কারণে মিডল পজিশনেও এখন থেমে গেছে। দেখতে থাকুন পুরো ভিডিওটা। একটা গোটা ইঁদুর, ওর মুখের থেকেও কত বড় সাইজ, বুঝতে পারছেন তো বন্ধুরা? দেখুন অপরূপ একটা দৃশ্য কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলে। তাই চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। প্রায় বেরিয়ে এসছে, প্রায় বেরিয়ে এসছে, প্রায় পুরোটাই বেরিয়ে এসছে। দেখুন ঝপ করে এবার বাকি যেটুকুনি আছে সেটুকুনি বার করে দেবে। ভালো করে দেখুন, ও দেখুন ওর বীজ দাঁত দেখা যাচ্ছে। এই 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 ছেড়ে দিয়েছে, বুঝতে পারছেন? পেট পুরো পাতলা হয়ে গেল। এবার ইঁদুরটা দেখুন, সাইজটা দেখুন, এখনো পেটে খাবার আছে, তাই তো? আরো কিছু খেয়েছে হয়তো, হয়তো এর বাচ্চা কাচ্চা ছিল, সেই বাচ্চাগুলোকেও হয়তো খেয়েছে। মেন যেটা অস্বস্তির কারণ ছিল সেটাকে ও বার করে দিল। মাথাটা আমরা বুঝতে পারছি না এটা ইঁদুর না ছুঁচো। দেখতে পাচ্ছেন কি বড় একটা শিকার ও কিন্তু ধরে নিয়েছে। ওর মাথার সাইজ দেখুন আর শিকারের সাইজ দেখুন, দেখতে পাচ্ছেন? তাহলে বন্ধুরা দেখতে পেলেন আপনারা একটা অপরূপ দৃশ্য। অপরূপ বলতে কি, মানে এরকম ওগলানোর দৃশ্য খুব কম আপনারা দেখতে পান সোশ্যাল মিডিয়ায় বা সামনাসামনি, যেখানেই হোক না কেন। আপনাদেরকে ডিটেলসে দেখালাম কিভাবে একটা সাপ উগলে দেয়, তার থেকেও বড়। মানে ওর মুখের যা সাইজ দেখতে পেলেন, সাপটা এখন ছোট সাইজের সাপ, হ্যাঁ। এবং এই সাপটা কত বড় একটা ইঁদুর সামনে ধরে নিয়েছিল, সেটাকে উগলে দিল। ওর অস্বস্তি হচ্ছিল, পালাতে পারছিল না। যদিও এখনও কিছু শিকার রয়েছে, আমরা গেস করছি হয়তো ওই ইঁদুরের বাচ্চা কাচ্চাও ছিল ছোট ছোট, সেই বাচ্চাগুলো হয়তো এ খেয়ে নিয়েছে, তারপর মাকে খেয়েছে। ওই কারণে মাটা অস্বস্তি হচ্ছিল, মাটাকে আগে বার করে দিল। তো বন্ধুরা আমি বারবার বলি যে ছোট সাপ দেখতে পাচ্ছেন, এর থেকে বড় বড় 2 গুণ 3 গুণ সাইজের কোবরা রেস্কিউ করতে আপনারা দেখেছেন আমার চ্যানেলেই। তো বড় সাপের থেকে ছোট সাপ বেশি ভয়ঙ্কর হয়, কারণ কি, যে ক্যামেরা দিয়ে আমার এখন শ্যুট হচ্ছে সেই ক্যামেরাটাকে একটু আগে কামড়ে দিয়েছিল, হ্যাঁ, ভিডিও শ্যুট করতে গিয়ে, এবং গল গল করে বিষ ঢেলে দিয়েছিল। আমরা ক্যামেরাটা ধুতে বাধ্য হলাম, কারণ সাপের বিষ না কেমন একটা চটচটে টাইপের হয়। ফেবিকুইক লেগে গেলে যে জায়গাটা শুকিয়ে গেলে যেরকম চটচটে হয়ে যায়, সাপের বিষও ওই রকম হয়ে যায়। তো চলুন আর একে বিরক্ত করব না। যারা প্রথম আমার ভিডিও আজকে দেখছেন, মানে আপনার চোখে হয়তো আমার ভিডিও প্রথম নজরে পড়েছে, তাদেরকে চিনিয়ে দিই। এটা হচ্ছে ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা, ভারতীয় কোবরা, ভারতীয় গোখরো সাপ, কেউটে না, ঠিক আছে? কেউটের পেছনে মানে ফনার পেছনে একটা গোল মতো দাগ থাকে, আর এই মুহূর্তে ফনার পেছনটা দেখতে পাচ্ছেন একটা ইউ বা ভি ইংরেজি ওই রকম একটা শেপ থাকে। তো এই সাপটার বয়স হয়তো বছর 1.5 বা 2 হবে, তার বেশি না, হ্যাঁ। 1.5-2 বছরের সাপ, ইয়ং সাপ। এবং এই ছোট সাপই বেশি বিষ ঢেলে দেয়, গল গল করে বিষ ঢেলে দেয়। একটা বড় সাপ কামড়ালে হয়তো আমি যাও বা বাঁচার চান্স থাকবে, অনেক সময় কি হয় এই ছোট সাপের কামড়ে বেশি মানুষ মারা যায়। তো চলুন আর আমি টাইম নষ্ট করব না, সাপটাকে এখন আমরা ব্যাগের মধ্যে সুন্দর করে ঢুকিয়ে নিই। আমার কাছে আছে, কদিন আগে দাদাকে কামড়েছিল, মাঝখানে বলছেন হসপিটালে ভর্তি ছিল, ঠিক আছে? এই দাদাকে হ্যাঁ, ও পালানোর জন্য, ও যেখানেই সুড়ঙ্গ পায়, সাপ কি হয়, সাপের নিজস্ব কোনো ঘর হয় না, হ্যাঁ। আমাদের ব্যাগে কোনো জড়িবুটি নেই, কিছু নেই। ও যেখানে অন্ধকার পাবে সেই জায়গাতে ও ঢুকে যাবে, সুড়ঙ্গ যেখানে পাবে সেখানেই ও ঢুকে যাবে। এখানে আমি সুড়ঙ্গের মতো করে দিলাম, ও দেখলো অন্ধকার জায়গায় ঢুকে গেল। তো চলুন দেখা হচ্ছে আবার রিলিজ স্পটে। বন্ধুরা চলে এলাম রিলিজ স্পটে। দেখতে পেলেন একটু আগে জাস্ট আমরা ভরতপুর, নদিয়া জেলার একটা গ্রাম, সেখান থেকে আমরা একটা মাঝারি সাইজের একটা কোবরা, ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা রেস্কিউ করলাম। সাপটা একটা শিকার ধরেছিল, উগলে দিল, এবং আমরা ভরতপুর থেকে কাছাকাছি একটা লোকেশনে চলে এসেছি। সাপটাকে এখন ছেড়ে দেবো। জানি আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে।
তো কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিন। আর বেশি লেন্দি করব না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা এখনও সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখছেন। তো এখন সময় সাপটাকে ছেড়ে দেওয়ার, সাপ চলে যাবে এর স্বাভাবিক পরিবেশে, জঙ্গলে খোলা জায়গা, এখানে আশেপাশে কেউ নেই, এর মতো খুব সুন্দরভাবে বেঁচে থাকবে। বন্ধুদের সবার সাথে আবার দেখা হবে নতুন কোনো এইরকমই ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।